যে এক্সাম্পলটা আমি নিয়ে আলোচনা করব সেটা আরো ইম্পর্টেন্ট। এই যে অ্যাডিশনাল ইনফরমেশন আমরা কোথায় দিই, কেন দিই? তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন কার ক্ষেত্রে লাগে? কমপ্লিমেন্টের ক্ষেত্রে লাগে। তাহলে যদি ডেফিনিশনটা যদি এখান থেকে তৈরি করা যায়, তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে? কমপ্লিমেন্ট, so complements are words which require additional information to clear the sense of the sentence or the speaker. So complements are words, or complements are additional words. Complements are additional words that are required, যেটা প্রয়োজন হয়, that are required to clear the sense of the speaker, to clear the sense of the speaker. So this is called complement. Very very important. তাহলে কমপ্লিমেন্ট আমরা কাকে বলবো? কমপ্লিমেন্ট ইজ নাথিং বাট অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভাল ওয়ার্ড। সো কমপ্লিমেন্ট আমরা দিই মাঝে থাকে বেস্ট কমপ্লিমেন্টস। সো এখানে কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্টের পরে আমরা একটা শব্দ ব্যবহার করি যেটা থেকে কর্তার গুণাগুণ সম্পর্কে কিছু বলা হয়। তাহলে কমপ্লিমেন্ট আমরা ডেফিনিশনটা তাহলে কি হলো? কমপ্লিমেন্টস additional words that are required to clear the sense of the speaker. বক্তার মনের ভাবটিকে পরিষ্কার করে প্রকাশ করবার জন্য আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করব। এবার কমপ্লিমেন্ট কত রকমের হতে পারে? তা কমপ্লিমেন্ট দেখা যাক কমপ্লিমেন্ট কত রকমের হতে পারে। With example, I will clarify here. Number 1, he made me captain. He made me captain. Here captain is noun, so complement noun হিসেবে ব্যবহৃত হতে পারে। Next one is he set me free. Here free is adjective, সুতরাং complement adjective হিসেবে ব্যবহৃত হতে পারে। Next is the baby started crying. The baby started crying. Here complement participle হিসেবে ব্যবহৃত হতে পারে। Complement participle হিসেবে ব্যবহৃত হতে পারে। Next one is he trembled মানে কাঁপতে থাকা। He trembled with fear. ভয় পেয়ে কাঁপতে থাকা, with fear। এটা তাহলে কি হলো? এটা হচ্ছে preposition along with object। তো এই হিসেবেই আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করতে পারি। নেক্সট ওয়ান ইজ we eat to live। আমরা বাঁচবার জন্য খাই। এখানে তাহলে টু লিভটা কি হলো? ইনফিনিটিভ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ইনফিনিটিভ কমপ্লিমেন্টটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। এন্ড দ্য লাস্ট ওয়ান, দ্য বেবি fell asleep. So here asleep is adverb, so আমরা ব্যবহার করতে পারি adverb হিসেবে। তাহলে 6 রকম ভাবে আমরা কমপ্লিমেন্টটাকে ব্যবহার করতে পারি। So 6 kinds of complements are there in English grammar. So have you understood? He made me captain. He set me free. The baby started crying. He trembled with fear. We eat to live. The baby fell asleep. And the next one is, so complement হয়ে গেল। তো কমপ্লিমেন্ট যখন হয়ে গেল তাহলে এবার আমরা বলবো যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি। নেক্সট ইজ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট খুব ভালো করে দেখো এটা।
সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? Subjective complements are verbs along with passive verbs. Subjective complements are verbs along with passive verbs that refer to subject. Okay? He. So it is subjective. That means it is intransitive. It is intransitive. Yes, he is a fool. সে হয় একটি বোকা। হি ইজ দ্য ফুল। এটা কিন্তু অবজেক্ট নয়, তাহলে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। এবার যদি নেক্সট एग्जांपल হিসেবে একটা প্যাসিভ ফোর্স দেওয়া হয় তাহলে কি হবে? দে মেড মি প্রেসিডেন্ট। দে মেড মি প্রেসিডেন্ট, তারা আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিল। তাহলে এখানে কি হলো? একটা অবজেক্ট চলে এলো, তার মানে এটা প্যাসিভ ফোর্স কাজ করলো, সুতরাং এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে গেল। দে মেড মি প্রেসিডেন্ট, দ্যাট মিন্স হু ইজ প্রেসিডেন্ট? দে মেড মি প্রেসিডেন্ট। সো প্রেসিডেন্ট এন্ড প্রেসিডেন্ট ইজ রিলেটেড টু মি। সুতরাং দুজনের মধ্যে একটা দারুণ সম্পর্ক রয়েছে। সুতরাং এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি কারা বানালো, কারা প্রেসিডেন্ট বানালো, না এই লোকগুলো বানালো। Therefore it is very much clear to us to understand যে কে বানালো। তার মানে এখানে এই যে মি এবং প্রেসিডেন্ট এই দুটো পার্টি কিন্তু সাবজেক্ট দেটাকে মডিফাই করছে, সুতরাং এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার চলে যাব অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো অবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে? না, অবজেক্টিভ কমপ্লিমেন্টস are transitive verbs along with its active voice verbs, অর্থাৎ অ্যাক্টিভ ভার্বস এন্ড ট্রানজিটিভ ভার্বস একসাথে যখন কাজ করবে তখন আমরা সেটাকে, যখন একটা অবজেক্টকে মডিফাই করবে তখন, যেমন একটা চমৎকার একটা উদাহরণ, উই স হিম গো। উই স হিম গো। হি struck him dead. He struck him dead. Look at here, him is object. দুটো ক্ষেত্রে দেখো, we saw him go, আমরা তাকে দেখলাম। কাকে দেখলাম? তাকে দেখলাম। সুতরাং অবজেক্ট এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এটা ট্রানজিটিভ ভার্ব, যেহেতু ভার্ব আছে, এবং এটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ হিটাকে যদি আমরা নিয়ে আসি সামনে, অর্থাৎ হিমটাকে হি, কারণ হি ওয়াজ সিং গো বাই আস, তাহলে হি ওয়াজ স্ট্রাক ডেড বাই হিম, এইভাবে আমরা অর্থাৎ ভয়েসে আমরা কনভার্ট করতে পারি। সো অবজেক্টিভ কমপ্লিমেন্টস এইভাবে আমরা করতে পারি। নেক্সট ইম্পর্টেন্ট পার্ট ইজ পসিটিভ। যেহেতু এই পার্টগুলো একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, এই ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ, সেই জন্য একসাথে তোমাদের বুঝতে হবে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট যদি তোমরা ফলো করো তাহলে অনেক কিছু তোমরা শিখতে পারবে। এবার চলে যাই কোয়াসি প্যাসিভ। কিউ ইউ এ এস আই, প্যাসিভ, কোয়াসি প্যাসিভ। সো হোয়াট ইজ কোয়াসি প্যাসিভ? কোয়াসি প্যাসিভ is nothing but quasi-passive verbs of active voice with a passive force. Active voice এর একটা ফর্ম, এখানে একটা passive force কাজ করবে। যেমন honey, honey is sweet. Honey is sweet when it is tasted. Honey is sweet. Honey is sweet when it is tested. Honey is sweet. Next is rice sells cheap. Rice sells cheap. Originally এটা কি হবে? Rice is sold cheap. Rice is sold cheap. এমনি করে আমরা বলতে পারি Paddy grows here. Paddy grows here. Paddy এমনি grow করে না, paddy কে grow করাতে হয়। That means paddy is grown here by the farmers. So this is called quasi-passive. Okay. Next force of our discussion is, after quasi-passive, next
is when transitive verb becomes intransitive. Transitive verb becomes intransitive. That means we eat to live. We eat to live. That means এটা তো পরিষ্কার অবজেক্ট নেই, সুতরাং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ বিকামস ইন্ট্রানজিটিভ, অর্থাৎ অরিজিনালি এই টু লিভের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করতে পারি উই ইট ফুড ফর লাইফ, আমরা যদি জীবনের সাথে খাদ্য ব্যবহার করি তাহলে কি অবজেক্ট পেলাম না? পেলাম। কিন্তু আমরা টু লিভ ব্যবহার করলাম, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করলাম। অরিজিনালি এটা কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু আমরা সেটাকে ইন্ট্রানজিটিভ ব্যবহার করছি। আবার আরেকটা উদাহরণ, ফায়ার বার্নস। ফায়ার বার্নস অরিজিনালি হওয়া উচিত ফায়ার বার্নস। ফায়ার বার্নস দ্য ফুয়েল। অরিজিনালি এটা উজ্জ্ব রয়েছে, ন্যাচারালি আমরা কিন্তু এটা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি এটা, অর্থাৎ এখানে যেহেতু অবজেক্ট নেই সেটা ইন্ট্রানজিটিভ, কিন্তু আমি যদি ভেঙে ব্যাখ্যা করতে চাই তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবো এটা ট্রানজিটিভ ফোর্স। তাহলে ট্রানজিটিভ ভার্ব কিন্তু ইন্ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। এবার আমরা চলে যাব when intransitive verbs become transitive. Intransitive verb becomes transitive, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আমরা বলতে পারি he smiles at me। আমাকে দেখে ব্যঙ্গ করলো, হাসলো। এখানে স্মাইল এট একটা ফ্রেজাল ভার্ব, তো স্মাইল এট একটা কম্বিনেশন, সুতরাং আলাদা করে ভাবলে হবে না। তাই যদি দেখা যায় যে তাহলে এখানে ইন্ট্রানজিটিভ, দেখেই মনে হচ্ছে এটা ইন্ট্রানজিটিভ, তার কারণ স্মাইলস এর পরে অ্যাট আছে, তারপরে অবজেক্ট আছে, ভার্বের পরে অবজেক্ট থাকলে তবে আমরা ট্রানজিটিভ ধরি। কিন্তু এটা যদি কম্বিনেশন হিসেবে ধরা হয় তাহলে কিন্তু আমরা অবজেক্ট পেয়ে গেলাম। সুতরাং ইন্ট্রানজিটিভ ভার্ব বিকামস ট্রানজিটিভ। And next one is we act on this rule. We act on this rule. So এটাও কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা একটা কম্বিনেশন, and this rule is object, me is object, and this rule is another object. So in this way we can clarify that how intransitive verbs become transitive one. And the last one of today's video to discuss before you is prepositional verb or group verb. Prepositional verb or group verb আমরা আলোচনা করব। Prepositional verb or group verb আমরা করব। যেমন he can't tolerate such insult. He can't tolerate such insult. সে এমন অপমান সহ্য করতে পারে না। এখানে tolerate হচ্ছে ভার্ব, যে ভার্বটাকে আমরা সরিয়ে দেব। We try to here replace the very verb tolerate along with a prepositional verb or phrasal verb. তাহলে কি লিখবো আমরা? He can't bear with such insult. He can't bear with such insult. Okay, so bear with is the group verb, that means ভার্বের পরে প্রিপোজিশন যখন থাকবে আমরা বলতে পারি। এবার আরেকটা एग्जांपल যদি আমরা ধরি, over exercise affects our health. over exercise আমাদের কিন্তু স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাহলে affects